নমস্কার, ভারত মাতা কি জয়। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মধ্যে কিন্তু আমার বাংলাদেশের এই দ্বিতীয় সেকেন্ড টাইম হচ্ছে ব্লগ ভিডিও। আর এই ভিডিওয় কিন্তু তোমাদের আমি দেখাবো যে সবথেকে একটা বিখ্যাত বাংলাদেশের মন্দির, সেটা হলো তোমার ঈশ্বরীপুরে মন্দিরটা অবস্থিত। এই মন্দিরে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলো। আর আমার অনেক দিনের ইচ্ছা যে আমি বাংলাদেশে গেলে অবশ্যই ওই মন্দির যাব, আর সেই স্বপ্ন কিন্তু এবার পূর্ণ হতে চলেছে। তাই বলছি ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত। কীভাবে গেলে সুবিধা হবে, কোথা থেকে গেলে শর্ট রাস্তা হবে, সব কিন্তু ডিটেলস আমি লাস্টে বলে দেবো। চলো, আমার ভাইরা সব ওয়েট করে আছে বাইরে রাস্তায়, চলো গেলে দেখা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। এখানে যেখানে দাঁড়িয়েছে এটা কিন্তু পারুলিয়া, এখান থেকে কিন্তু বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা এক বাসে কালীগঞ্জ যাব, কালীগঞ্জ থেকে শ্যামনগর যাব। এবার যেহেতু আমরা 3জন 4জন, আমার একটা ভাই, আমরা 2জন ইন্ডিয়ান, আর আমার 2 ভাগনা, আমরা তো ঠিকঠাক চিনি না। এবার হয়তো যে শুনতে শুনতে যাবো, দেখি কত দূর। আর আমার যাওয়ার ইচ্ছা বলেছি অনেক দূর থেকে। আমরা অলরেডি আসি বাস স্ট্যান্ড, এখান থেকে বাসে উঠবো ডাইরেক্ট কালীগঞ্জ, তারপরে দেখা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। দেখতে পাচ্ছ কিন্তু আমাদের যে কালীগঞ্জ হবে, সেই কালীগঞ্জে বাস অলরেডি দেখতে পাচ্ছ চলে এসছে। আর এখান থেকে পুরো কালীগঞ্জ, তার থেকে শ্যামনগর। চলো ভিডিওটা দেখতে থাকো। অলরেডি কিন্তু আমরা বাসে অলরেডি উঠে গিয়েছি। এখান থেকে আমাদের কালীগঞ্জ, তারপর থেকে আরেকটা বাস চেঞ্জ করবো, তারপরে শ্যামনগর। তারপরে চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো সম্পূর্ণ, কোথায় দিকে যাবে। এটা কিন্তু বাংলাদেশ বাস, দেখতে পাচ্ছ। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু কালীগঞ্জে বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে কিন্তু আমাদের দ্বিতীয় যে সেকেন্ড যে বাস, শ্যামনগরের বাস, কিন্তু ওখান থেকে শ্যামনগর, তারপর থেকে হয়তো মিনিমাম 5 কিলোমিটার হবে। এখন চলো, দেখতে পাচ্ছ সব রেডি আছে, আর ভিডিওটা দেখতে থাকো। আর আমি সব কিছু কিন্তু ডিটেলস লাস্টে বলে দেবো। এখন শ্যামনগরের বাসটা ধরতে হবে। কথা বলবো, আর পুরো ডিটেলসটা কোথা থেকে কীভাবে গেলে হয় সেটা দাদার মুখ থেকে শুনবো, আর সেটাই তোমাদের মধ্যে কিন্তু দেখাবো। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। ঈশ্বরীপুর ওইখান থেকে নামলে 2 মিনিট লাগবে। বাস কি লাস্ট ওখানে যায় না? ওখানে লাস্ট, যেখানে মুর্শিদাবাদ যায়, বেটখালি যায়। ঠিক আছে, কিন্তু আপনি ওইখানে নামলে, ঠিক আছে, বংশপুর ঈশ্বরপুর বংশপুর পাশাপাশি, বুঝলেন তো। আপনি ওইখান থেকে নামলে আপনার অটো যাইতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে। এখান থেকে কত টাইম লাগবে? এখান থেকে টাইম লাগবে 45 মিনিট। ভাড়া 50 টাকা। ঠিক আছে। ড্রাইভার দাদার কাছে কিন্তু শোনার পরে কিন্তু আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে শ্যামনগর থেকে, মানে শ্যামনগর বলছি কালীগঞ্জ থেকে, বাস স্ট্যান্ড থেকে। অলরেডি দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাসে করে যাচ্ছি। আর এটাই কিন্তু ম্যাপ, আমি ম্যাপ করে দেখছিলাম যে কালীগঞ্জ থেকে মন্দিরটা কত দূর, বা আর যেখান থেকে দাদা নামাই দেবে ওখান থেকে কতটা দূর হাঁটবে, অলরেডি সেটাই কিন্তু দেখাচ্ছি তোমাদের। তারপরে কিন্তু আমাদের বাস কিন্তু আবার চলতে শুরু করলো, দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু সামনে দেখতে পাচ্ছ কিন্তু আমরা চলে এসেছি বংশীপুর থেকে। এখান থেকে ভ্যানে করে গেলে বললো মিনিট 5 বা 10 মিনিট লাগতে পারে। আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভ্যানে রেডি, ভাই আছে 2 ভাগনা। আর এই জায়গাটা বংশীপুর, এখান থেকে কিন্তু 2 লাইন ভাগ হয়ে গেছে, যেটা আমি আসার পথে বা যাওয়ার পথে দেখাবো। একটা গিয়েছে তোমার ভেটকালি দিকে, আর একটা গিয়েছে তোমার বংশীপুর। চলো যাওয়া যাক, এখন ভ্যানে করে যাচ্ছি। আধা ঘন্টা আর একটা 1 ঘন্টা, পুরো টোটাল 1 ঘন্টা বলা যায়। 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে কিন্তু আমরা এসে পৌঁছাইছি সেই আমার স্বপ্নের মন্দির, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী এসেছিলো। আমারও স্বপ্ন ছিল। দেখতে পাচ্ছ কিন্তু আমাদের পিছনের গেট এটা, হয়তো আমরা একটু পরে ভিতরে ঢুকবো। আর আমার সাথে কিন্তু আমার একটা মামা আর আমার ভাই। কেমন লাগছে বল আজকে এখানে এসে? খুব ভালো লাগছে, ভাবতে পারিনি যে এখানে আসতে পারবো। ঠিক আছে, সত্যি আমারও স্বপ্ন ছিল যে এখানে আসবো, কি আসতে পারবো। এর আগেও কিন্তু বাংলাদেশে এসেছি, কিন্তু আমি কিন্তু পারিনি। আজকে ইচ্ছা আমাদের, সেটা মা কালী আমার পূর্ণ করবে। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ এই ইটটাগুলো দেখলে কিন্তু বোঝা যায় এখানে কিন্তু অনেক পুরনো মন্দির এটা। এই ইট দেখলে কিন্তু দেখতে পাবে যে কতদিনের পুরনো এটা। চলো এখন ভেতরে যাওয়া যাক। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি মা কালীর নাম নিয়ে, জয় মা কালী। চলো, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সেই স্বপ্নের জায়গায় চলে এসেছি। আর আমরা যে টিভিতে দেখছিলাম যে আমাদের যে প্রধানমন্ত্রী খুব সম্ভব কিন্তু আমাদের এই সাইডেই এসেছিলো, এই গেটটা আমি তো দেখেছিলাম। এই যে গেট, কিন্তু এই গেট থেকে কিন্তু এখানে থেকে কিন্তু মায়েরা সব বরণ করেছিল, দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু এই সেই মন্দির টিভিতে দেখছি, আর আজকে কিন্তু অরিজিনালি সামনে চলে এসেছি। অনেকটা কিন্তু আনন্দ, আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছি সেই স্বপ্নের মন্দির। কিন্তু একটা জিনিস আমার এই ভাগনারা বললো, এই যে টিনের শাটারটা, এটা কিন্তু ছিল না। আমিও দেখেছি কিন্তু এটা ছিল না, কারণ এখন এসে দেখছে এই টিনের শাটারটা দিয়েছে, নাহলে কিন্তু ওপরে যে মন্দিরটার অংশটা সেটা সম্পূর্ণ দেখা যেত। চল এখন যাওয়া যাক।
চারিদিক ঘুরে দেখবো। আর এটাই কিন্তু মেন গেট। জানি না হয়তো তোমার এটা বন্ধ করা, আমি চেষ্টা করব যে আমরা ইন্ডিয়া থেকে এসেছি বলে দেখবো এখানকার যে মন্দিরের দায়িত্বে আছে যাতে মা কালীর দর্শনটা নেওয়ার। আর হয়তো কোনো অমাবস্যার কোনো বিষয় আছে কি বলতে পারছি না, এখন শুনবো। এটাই কিন্তু দেখতে পাচ্ছ মন্দিরের চারিপাশটাই ঘোরার চেষ্টা করছি। আর আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই যে গেট, এই ভেতর থেকে কিন্তু দুজন পুরোহিত মানে পূজা করছিল, অঞ্জলি দিচ্ছিল। চলো চারিদিকে আমরা ঘুরবো। এখানে কিন্তু সিসি ক্যামেরারও ব্যবস্থা দেখতে পাচ্ছ। আর আমরা এখানে শুনবো, চলো যে গেটটা খোলার কোনো ব্যবস্থা আছে কি। নমস্কার, বলছি কি তালা খোলা যাবে না? কারণ আমি ইন্ডিয়া থেকে এসেছিলাম, একটু যদি দেখানো যেত, কারণ অনেক কষ্ট করে আমি ইন্ডিয়া থেকে এসেছি। কটার দিকে একটু বলো? একটা দিকে। ঠিক আছে, কারণ আমার প্রধানমন্ত্রী এসেছিল কিন্তু এখানে, আমি ওই ভিডিও দেখে সেখান থেকে আমার ইচ্ছা যে আমি একবার আসবোই, তাই কিন্তু এসছি। এই মন্দির সম্পর্কে যদি কিছু একটু বলো, আমি ভিডিও করছি বুঝলে, মন্দির সম্পর্কে একটু কিছু বলো। কতদিনই পুরনো এই মন্দিরটা? যতটা সংক্ষেপে বলা যায় একটু বলো দাদু শুনি। রাজা প্রতাপাদিত্যের আমাদের থেকে এটা প্রতিষ্ঠা, রাজা প্রতিষ্ঠা। এবং রাজা প্রতাপাদিত্য মানে উনি মায়ের বৃত্তির জমিও দিয়ে গেছে, কিছু 200 একর জমিতে দিয়ে গেছে। আর সেইভাবে মার আরাধনা করে এই আসা হচ্ছে, এই জাঁকজমকভাবে খুব মার হয়। দাদু আমরা যখন দেখেছিলাম, মানে কি বলবো, আমাদের যে প্রধানমন্ত্রী আসার আগে এই মন্দিরটা কিন্তু এতটা উন্নত ছিল না। তারপরে দেখছি প্রধানমন্ত্রী আসার জন্য রং টং করে অনেক রকম ব্যবস্থা করেছিল। আরেকটা জিনিস সব থেকে যেটা আমার না সবারই জানার বিষয়, আমরা ওখান থেকে নিউজ শুনছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সোনার মুকুটটা দিয়েছিল ওটা নাকি চুরি হয়ে গেছিলো। এই বিষয়ে যদি একটু কিছু বলা যায়, এটা কি সত্য কথা? আমার তো ওটা বলা যাবে এখন, সেটা কি আছে? আচ্ছা সেটা তাই তো। এবার আমাদের প্রধানমন্ত্রী যেদিন এসেছিল সেদিন কি বা আশপাশের নিরাপত্তা কেমন ছিল? না নিরাপত্তা, কারণ এই সাইডে যার লোকজন ছিল কেউ রাখতে দেয়নি, সব চলে গেছে, খালি সেনাবাহিনী উপরে নির্ভর করে। তোমাদের কি সামনে থেকে দেখার কোনো সুযোগ হয়েছিল একটু? আমরা তো মনে ছিল। ও মানে সামনে থেকে দেখা হয়েছে। মানুষটা কেমন? খুব ভালো মানুষ। আর আমাদের প্রধানমন্ত্রী এমন একটা মানুষ, যে দেশে যাবে সে দেশের কিন্তু যে কোনো একটা তীর্থ বা কোনো মন্দিরকে আগে দর্শন করবে। খুব ভালো। আমাদের খুব সৌভাগ্য। হ্যাঁ সৌভাগ্য, মানে এটা আমরা কিন্তু বিশ্বাস করতে পারিনি যে সাতক্ষীরার মতন জায়গায়, মানে এরকম প্রত্যন্ত একটা গ্রামে এখানে আসবে। আমরা নিজেরাই কিন্তু বিশ্বাস করিনি, মানে অনেকদিন আগে থেকে বলছিল যে এরকম প্রধানমন্ত্রী শ্যামনগর যাবে, যে ঢাকা এত মন্দির থাকতে এইখানে আসবে, আমরাও কিন্তু বিশ্বাস করি। কিন্তু ওই উনি এমন একটা ব্যক্তি, এমন একটা, আমাদের বাড়ি ইন্ডিয়া যে হাবড়া, নর্থ 24 পরগনা, বনগাঁ, হাবড়া, বারাসাত, ওইখানে বাড়ি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই মন্দিরে আমি যাবো, এর আগে একবার এসেছি কিন্তু আমার সৌভাগ্য হয়নি। দাদু আরেকটা জিনিস বলো, এই যে মন্দিরে যে তোমাদের তালা দিয়ে রেখেছো, তো এটা নিয়মটা কি? মানে প্রতিদিন কখন খোলো আর কখন বন্ধ করো? 12:30 থেকে 1টা পর্যন্ত। 3টে পর্যন্ত আমি চাই আমার দেখা থেকে কিন্তু অনেকে আসবে। আমরা এই জায়গাটায় দুর্গা পূজার সময় দেখি অনেকে লোক আসে, পূজার সময় প্রচুর লোক আছে। আর আমি যে ভিডিওটা যেটা দেখছি টিনের শাটারটা কিন্তু ছিল না, এটা মানে নতুন করে দেওয়া হয়েছে। এটা অনেকদিনই পুরনো আমার মতন যারা আসবে এই মন্দিরে দেখতে, এখানে কিন্তু আমি আপনাদের বা তোমাদের একটা সুন্দর একটা জিনিস দেখাবো, যেটা হলো এই দেখতে পাচ্ছ মন্দিরের জন্য যে কোনো দান সহায়তা প্রদানের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট যশেশ্বরী মন্দির এখানে অগ্রণী ব্যাঙ্ক বংশীপুর বাসস্ট্যান্ড শাখা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এছাড়া বিকাশে নগদ দেওয়া আছে। যারা আসবে আমি সবাইকে বলবো যে যতটা বড় মায়ের মন্দিরের নামে কিছু কিছু দিয়ে যাবে। আমিও চেষ্টা করবো যতটা মাকে মায়ের মন্দিরে দান করতে পারে এইভাবে, তার জন্য কিন্তু এটা দেখে রাখো, ঠিক আছে? আর এটাই কিন্তু মেন গেট। আমি ওখানে এটা বলছিলাম, এখানকার যে মন্দিরটা খোলার নিয়ম 12:30 থেকে 3টি পর্যন্ত,
এর ভিতরে কিন্তু খোলা থাকে, তারপরে কিন্তু এটা বন্ধ করে দেয়। কারণ যে রিসেন্টলি যে কিছুদিন আগে যে শুনেছিল অনেকে যে এখানকার কিন্তু যে সোনার মুকুটটা আমাদের যে নরেন্দ্র মোদী যে দিয়ে গিয়েছিল সেটা কিন্তু হারাই গিয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করে বুঝতে পারছেন, এখানে কিন্তু প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা, এখানে প্রত্যেক জায়গায় কিন্তু সিসি ক্যামেরা, কিন্তু তারপরে কিন্তু এখন যে শুনলাম যে এখনও কিন্তু তদন্ত হয়নি, সেটা নাকি পায়নি, সেটা পেয়েছি কি পায়নি মন্দির খুললেই দেখাবো সবাইকে যে আমাদের যে নরেন্দ্র মোদী যে মুকুটটা দিয়েছিল সেটা সত্যি আছে কিনা। এটা কিন্তু একটা খুব মানে দুঃখের বিষয় যে উনি অনেক আশা করে দিয়ে গিয়েছে কিন্তু সেটা কিন্তু হারাই গিয়েছে। এখন দেখি চলো আমরা ঘোরাঘুরি করি, আর বেশি বাকি নেই, 12টায় 4 হয়েছে, একটু পরেই কিন্তু মন্দিরের দরজা খোলা হবে। তখন যেটা দেখাচ্ছে এখানে হয়তো তোমার যে পাঠা বলি বলে যে আমাদের হিন্দু ধর্মের যে রীতি, এখানে কিন্তু পাঠা বলি দেয়। এখন শুনছি 100 কয়টা নাকি পাঠা বলি দেয়। আর এই ইটগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরনো। আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ নতুন করে কাজ হচ্ছে, বাথরুম ঘর করছে সবগুলো। এটা হয়তো আগে ছিল না, রিসেন্টলি শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর এটাই কিন্তু মেন গেট যে আমাদের প্রধানমন্ত্রী ঢুকেছিল এই গেট দিয়ে, আর এখানে সাইডে কিন্তু বরণ করা হয়েছিল। তো দেখেই কিন্তু বুঝতে পারবে এটা কত পুরনো, কত পুরনো। ওখানে যে দাদুরা বলছিল, ভিডিওটা দেখাইছি, দাদুর কাছে কিন্তু শুনেছি যে রাজা যে প্রতাপ সিং আছে ওনার আমলে কিন্তু তৈরি। ইটগুলো দেখলেই বুঝতে পারবে। আমি কিন্তু আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি, দেখো কতটা পুরনো। অলরেডি সবাই একসাথে বেরোলাম, ঠাকুমা আমাদের এক জায়গায় নিয়ে যাচ্ছে, সেটাও নাকি অনেকের রহস্যময় জায়গা। চলো, ঠাকুমার সামনে যাচ্ছে আর দুই ভাগনা সে যে জায়গাটা এটা হাফসিখানা বলে, এটার কিন্তু কিছু রহস্য আছে। যে রহস্য বলতে গিয়ে ঠাকুমা আমাদের বলল যে যারা মনে করে অন্যায় অত্যাচার করে হয়তো সেই সময়কার রাজা হোক যা হোক, ইনি কিন্তু এখানে কিন্তু ফেলে দিত, আর এটা কিন্তু নিচে চলে যেত। নিচে হয়ে কিন্তু পরবর্তীতে মানে কি বলবো যে মরা দেহ সেটা কিন্তু ভেসে বেরোতো। দেখতে পাচ্ছ বাচ্চাগুলো, দেখছো। চলো চলো আমরা যাওয়া যাক। চলো পুরো ভেতরটা কিন্তু দেখাচ্ছে, ঠাকুমা আমাদের নিয়ে এসছে। এটা কিন্তু হাফসিখানা বলে, কারণ অনেক কিছু অনেকে কিন্তু লিখে দিয়েছে, দেখতে পাচ্ছ। দেখো পুরনো কিন্তু রহস্য দেখতে পাচ্ছ। ঠাকুমার জন্য কিন্তু আমরা আজকে আসতে পেরেছি। এই সে রহস্যময় জায়গা যেটাকে হাফসিখানা বলছে। হয়তো আমি তোমাদের অনেককে বোঝাতে পারছি না, কারণ এই সম্পর্কে না জানলে তো কোনো কিছু বলা যায় না। ঠাকুমা যতটা বলেছে ততটাই কিন্তু দেখা যাচ্ছে। আর এই সে গর্তটা দেখো, অলরেডি কিন্তু দেখছো আমরা 12টার দিকে এসেছিলাম, 12টার প্রায় 1 ঘন্টা পরে আমাদের যে মন্দিরের যে পুরোহিত তিনি কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছ হয়তো ওদিকে যাচ্ছে, যে কাজগুলো আছে কাজগুলো দেখার দায়িত্বে যে কেমন কীভাবে কাজবাজ চলছে। আর হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু গেট খুলবে, যেহেতু পুরোহিত মশাই চলে এসছে। চলো ভিডিওটা দেখতে থাকো। অলরেডি কিন্তু আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করার পরে আমাদের যে ঠাকুর মশাই চলে এসছে। আর এখানে কিন্তু নিয়ম আছে, হয়তো 12:30 থেকে 3টে পর্যন্ত কিন্তু ভেতর থেকে মাকে দর্শন করতে পারবে। আর আমি ভিডিওতে কিন্তু দেখাচ্ছি যে যতটা পারে ওখানে তো অনলাইন সিস্টেম আছে, আর এখানে এসে কিন্তু দান করতে পারে। আমি সবাইকে বলবো যে যেখান থেকে আসবে যতটা করবে মায়ের মন্দিরে কিন্তু দান করবে। আমার কাছে ইন্ডিয়ান 50 টাকা আর আমি 100 টাকা, টোটাল আমি 150 টাকা দান করবো এই মন্দিরে। আর আমি সবাইকে বলবো যে যেখান থেকে আসলে দান করো, কারণ আমাদের দানের জন্যই কিন্তু এই জায়গাটা উন্নত আরও বেশি হবে, ঠিক আছে। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখবে সবাইকে রিকোয়েস্ট করবো যত টাকা করো মায়ের মন্দিরে অবশ্যই দিয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কিন্তু ঠাকুরমশাই পূজা দেওয়ার নিত্য প্রতিদিনের যে পূজা শুরু করে দিয়ে দিয়েছে। আর একটু পরেই কিন্তু আরও ঠাকুরমশাই সম্পর্কে আমরা ডিটেলস নেব, আর সেটাই কিন্তু করছে ঠাকুরমশাই। আর যেটা বলছিলাম যে মায়ের মুকুটটা কিন্তু অলরেডি কিন্তু দেখাই যাচ্ছে না, তার মানে এটাই কিন্তু সত্য যে আমাদের প্রধানমন্ত্রী যে মুকুটটা দিয়েছিল সেটা কিন্তু সত্যি চুরি হয়ে গিয়েছে। অলরেডি কিন্তু আমাদের যে ঠাকুরমশাই কিন্তু পূজা দেওয়ার পরে আমাদের হাতে দেখতে হচ্ছে এটা কিন্তু প্রসাদ। আর এই প্রসাদটা আমাদের একজন এসে কাকু এসে দেখালো। এখন যেহেতু ভেতর তো ঢুকতে গেল না, বললাম তো কিসের জন্য নিরাপত্তার কারণে প্রসাদ দিয়েছে, প্রসাদটা খেয়ে আমরা এখন বাড়ি ঢুকবো। কিছু জানা শোনা দেখা সব কমপ্লিট, আমরা এখান থেকে এবার বাড়ির দিকে যাব। আর যেটা বলেছিলাম যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এই মন্দির সম্পর্কে বা কিভাবে কি আসলে সুবিধা হয় সব কিছু কিন্তু বলবো। আর প্রথম শুরু করবো যে আমার যে ইন্ডিয়ান যারা আছে, ইন্ডিয়ানরা যদি কোনো দিন আসতে চাও এই মন্দিরে, তাদের উপলক্ষে ফার্স্ট বলছি, মনে করো যে তোমরা পেট্রোপোল বা বেনাপোল পেট্রোপোল, তাদের জন্য একমাত্র রাস্তা বলতে গেলে পেট্রোপোল হয়ে যশোর হয়ে সাতক্ষীরা, মেন কথা সাতক্ষীরা জেলা মেন সদর সাতক্ষীরায় আসা লাগবে। সাতক্ষীরা থেকে ডাইরেক্ট বাস আছে কালীগঞ্জ, এক বাস।
আর কালীগঞ্জের বাসের ভাড়া নেবে 40 টাকা, সাতক্ষীরা থেকে হয়তো 80 টাকা, সাতক্ষীরা থেকে 80 টাকা নেবে, সময় লাগবে মিনিমাম 1 ঘন্টা প্লাস, 1 ঘন্টার বেশি। আর ওখান থেকে শ্যামনগর, ওখান থেকে বাস পাল্টাতে হবে, কিন্তু এক বাসে আসতে পারবে না যেহেতু লোকাল বাস তো। তোমার হচ্ছে কালীগঞ্জ থেকে এক বাস শ্যামনগর, ওটা ভাড়া নেবে 50 টাকা, ঠিক বংশীপুর বাজারে নামাই দেবে। ওখান থেকে যে কোনো তোমার হচ্ছে ভ্যান বা যে কোনো কিছু বললেই কিন্তু খুব সহজেই এই মন্দিরে নিয়ে চলে আসবে। এটা গেল কিন্তু আমার ইন্ডিয়ানদের জন্য। আর বাংলাদেশিদের জন্য তো কিছু বলার নেই, কারণ সব এখানকার লোকালে আছে, তারা তো জানবে, তাদের অনেকে এসেছে এখানে আসার জন্য, শর্ট রাস্তা কিন্তু এটাই। আর সব কিছু দেখলাম, ভালো লাগলো, কিন্তু একটাই জিনিস সর্বশেষ খারাপ লাগলো, যেটা হচ্ছে কি যে এখানকার যে আমাদের যে ঠাকুরমশাইয়ের ব্যবহারটা কিন্তু ভালো লাগলো না। কারণ ঠাকুরমশাইকে অনেক কিছু জিজ্ঞাসা ছিল, প্রশ্ন করলাম, কিন্তু ঠাকুরমশাই কিন্তু কোনো উত্তরই দিল না, দিচ্ছে না, দেয়নি, মানে কোনো ক্যামেরার সামনে কথা বলবে না। আর কী করবো, এটা একটু খারাপ লাগলো আর কি ঠাকুরমশাইয়ের ব্যাপারটা। আর চলো এই ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করবো। আরেকটা জিনিস যেটা বলছিলাম, এই ভিডিও সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে, হয়তো ভিডিওর মাধ্যমে সব কিছু কিন্তু আমি ঠিকভাবে বলতে পারি না, যদি বলার থাকে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সুন্দরভাবে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। চলো আজকের ভিডিও এখানে শেষ করব, আমরা চলে যাব পরে বাংলাদেশের নতুন কোনো যদি ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের মধ্যে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, নমস্কার, ভারত মাতা কি জয়, জয় মা কালী।